হ্যালো সবাই, কেমন আছেন? তো চলে আসলাম নতুন একটি রিয়াকশন ভিডিও নিয়ে। অবশেষে সালমান খানের নতুন মুভি সিকান্দার মুভির নতুন গান রিলিজ হয়ে গেল। গানের নাম হচ্ছে জোহরা জাবিন। 2 মিনিট 43 সেকেন্ডের এই গানে আসলে গানটি কেমন হয়েছে চলুন একসাথে শুনে আসি, দেখা যাক এবং এনজয় করে আসি। আর এই গানে আমরা দেখব সাল্লু ভাইয়ের সাথে, মানে সালমান খানের সাথে রাশমিকাকে দেখা যাবে। এবং গানে লিরিক্স লিখেছেন সামির ড্যানিশ সাবরি, সিঙ্গার হচ্ছে নাকাশ আজিজ দেব নেগি, আর মিউজিক করছে প্রীতম। সো চলুন একসাথে দেখে আসি, শুনে আসি গান জোহরা জাবিন। সো লেটস প্লে। पार्टी सॉन्ग ना रोमांटिक गान ना ईदर गान। ओह आ गया सल्लू भाई, क्या एंट्री है भाई का, देखो आदाब आदाब। ओह बहुत ही अच्छा स्टाइल है भाई का। वाह वाह क्या डांस। अच्छा, मैंने कोई तुमसा हंसी नहीं देखा, ऐसा बोल रहा है ना। ये তোমার চেয়ে সুন্দর আমি কাউকে দেখিনি এরকম। ওরাই বোম মার্কা ডান্স রাশমিকা, ওয়াও। वाह क्या रैप। সব প্রশংসা করতেছে, তুমি জাদুকর এই সেই। भाई ने तो बहुत अच्छा डांस कर लिया हुआ। वाह, ये तो बहुत ही प्यारा था। लाल गलीचा बिछिए दिएছে, वाह। वाह, मेरे ज़ोहरा जबी मैंने नहीं দেখা ऐसा হাসিন, মানে আসলে বাংলাতে যদি আমি কনভার্ট করি সেটা হচ্ছে তোমার মতো সুন্দর আমি কাউকে দেখি নাই। তো তুমি মানে একটা প্রেমিকাকে যেভাবে প্রশংসা করা যায় ঠিক সেভাবেই কিন্তু এই গানের মধ্যে লিরিক্সগুলো সেরকমভাবেই ফুটিয়ে তোলা হয়েছে, খুবই সুন্দর। ও মেরে জহরা জাবি, মানে যে একটা ভাই, ওয়াও খুবই সুন্দর। আর সবচেয়ে ভালো লাগছে সালমান খানের, মানে সাল্লু ভাইয়ের মানে কি এন্ট্রি ছিল, এবং ওনার ড্রেস আপ, তারপর হচ্ছে ডান্স স্টেপগুলো খুবই সুন্দর ছিল, মানে খুব সুন্দরভাবে ডান্স স্টেপগুলো উনি করেছেন। এবং সাথে ব্ল্যাক কালারের পাঞ্জাবিতে অনেক ভালো লাগতেছে, সাথে রাশমিকার যে ড্রেস আপ ব্ল্যাক কালারের যে এটা শাড়ির মতো করে পরছে, এটাও সুন্দর লাগতেছিলো, মানে দুজনকে খুবই মানিয়েছে। আর এই প্রথম সাল্লু ভাইকে আমরা পেয়েছি রাশমিকার সাথে। এই জুটিকে আমার কাছে মনে হচ্ছে পরবর্তীতে আমরা আরও কোনো মুভি হয়তো দেখতে পাবো মুভিতে। আর সাল্লু ভাই লাস্ট মনে হয় কিসি কা ভাই কিসি কা জান একটা মুভি বেরিয়েছিল, তখন পূজা হেগড়ের সাথে জুটিবদ্ধ হয়েছিল। সো ওইখানের গানগুলোও খুব সুন্দর ছিল। ওইখানেও একটা এরকম কি বলে পার্টি সঙের মতো একটা ছিল। এটা আসলে পার্টি সং বলবো না ঈদের সং বলবো কোনোটাই না। এটা বেসিক্যালি হচ্ছে মানে হচ্ছে প্রেমিকার প্রশংসা যেভাবে করতে হবে একজন প্রেমিকের, সেই জিনিসগুলোই আসলে সাল্লু ভাই এখানে গানে গানে নেচে নেচে আমাদেরকে দেখিয়েছেন। খুবই সুন্দর এবং খুবই সুন্দরভাবে মানে সেট আপ করা হয়েছে। আর মানে একদম একটা ঝাঁকজমকভাবে আসলে সেট আপটা করা হয়েছে। মানে আশেপাশে দেখলেন তো আপনারা, লাইটিং বলেন, সবার ড্রেস আপ বলেন, তারপর সবার নাচ স্টেপগুলো, আর বিশেষ করে এখানে সালমান খানের যে এক্সপ্রেশনগুলো দেওয়া হয়েছে এবং খুব সুন্দরভাবে হাতের যে স্টেপগুলো দেখানো হয়েছে, ডান্সের স্টেপগুলো, সেগুলো খুব ভালো লাগছে। আর ওই যে আমার কাছে সবচেয়ে বেশি সুন্দর লাগছে, কিউট লাগছে, যেটা হচ্ছে যখন কি জানি একটা লাল গালিচার মতো
ভালোবাসার লাল গালিচা বিছিয়ে দিয়েছে, সেই জিনিসটা অনেক ভালো লাগছে। সব মিলে আসলে খুবই সুন্দর একটা গান, যে গানটা মানে আরেকটা বলবো যেটা হচ্ছে র্যাপ লিরিক্স ছিল মাঝখানে। সেই র্যাপ লিরিক্সগুলোর মধ্যে সালমান খানের যে এক্সপ্রেশনগুলো ছিল সেগুলো খুব ভালো লাগছে। আর এখানে একটা ড্রেস নিয়ে আসলে বেশি ড্রেস চেঞ্জ করে না, জাস্ট একটা ড্রেস নিয়ে আসলে পুরো গানটা তৈরি করা হয়েছে। সো সব মিলে গানটা ভালোই। আর আমার কাছে মনে হয়েছিল যে যেভাবে সালাম দিচ্ছিল, আমার মনে হচ্ছিল যে ঈদের মানে ওনার সালমান খানের যখন কোনো ছবি আসে তখন ঈদের মধ্যে রিলিজ হয়, তখন ঈদকে কেন্দ্র করে একটা গান থাকে। আমি মনে করছিলাম যে এরকম টাইপের হবে, বাট আসলে এটা না। আর প্রথমে যখন এভাবে করে সালাম দিয়ে যখন সালমান খান এন্ট্রি করে, সেই জিনিসটা আমার কাছে খুবই সুন্দর লাগছে। উনি মানে সাল্লু ভাই ছাড়া এরকম এইভাবে এন্ট্রি আসলে অন্য ওনাকে মানে আমার কাছে পছন্দ লাগে না, আমার কাছে সাল্লু ভাইকে ভালো লাগে। আরেকটা বলবো যেটা হচ্ছে সিকান্দার হচ্ছে ফুল অ্যাকশন অ্যান্ড মনে হয় যে একটু রোমান্টিক মুভি, আর এরকম কমার্শিয়াল মুভি সালমান খানকে অনেক বেশি স্যুট করে। তো আমার মনে হয় যে ভাইজানের আরেকটু অন্যরকম ক্যারেক্টারে যাওয়া দরকার। আর যেটা হচ্ছে ওনার বয়স হয়েছে, তারপরে কিন্তু বোঝা যাচ্ছে না, এখনও মনে হচ্ছে যে মানে একটা বাচ্চা বাচ্চা ভাব লাগে আসলে। ডান্সগুলো ওনার হাস্যোজ্জ্বল চেহারা, হাসি দিয়ে যে এক্সপ্রেশনগুলো দেয় সেগুলোও অনেক ভালো লাগে। তো সব মিলিয়ে গানটা খুবই সুন্দর। আর এই গানের পুরো একটা ভাইব পেয়েছি আমি, যেটা হচ্ছে একটু অ্যারাবিয়ান টাইপ একটা ভাইব পেয়েছি, যে যার জন্য আমার অনেক ভালো লাগছে। সব মিলিয়ে একদম গানটা পুরাই ফাটাফাটি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে প্রীতমের মিউজিক করা গান কিন্তু খুবই সুন্দর। আর তার মধ্যে যদি সাল্লু ভাই থাকে তাহলে তো এটা বলার ভাষা রাখে না কোন লেভেলের গান হয়। আর নাকাশ আজিজের ভয়েস কিন্তু খুবই সুন্দর, আপনারা জানেন এর আগে কিন্তু নাকাশ আজিজের আপনারা অনেক গান শুনেছেন, আমিও শুনেছি দেব মেকি নাকাশ আজিজের। তো সব মিলিয়ে গানটা মানে পুরাই মানে হিন্দিতে যদি আমি বলি, ये गान सुन के मैं पूरा झूमने लगी थी। क्या अदा है, क्या डांस स्टेप दिया है सल्लू भाई ने, वाओ। मैं मर गई, मुझे मतलब कि मेरा होश उड़ा दिया सल्लू भाई ने। सो ओवरऑल ये गाने को बहुत बहुत ज़्यादा मुझे अच्छा लगा। तो आप लोग ज़्यादा करके गानों को सुनो। ओ मेरे ज़हरा ज़बी, ओ मेरा क्या लाइन था भाई, एंड क्या सुरीले से क्या धुन, सुर धुन एक ही तो होगा, क्या धुन था। সো बहुत ही अच्छा लगा। तो ये था রিয়াকশন ভিডিও, মানে আমি আসলে বাংলা হিন্দি মিক্স করে বলতেছি, যাই হোক এটা হচ্ছে আমার রিয়াকশন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আরেকটা কথা আপনাদেরকে না বললি না, আমি আসলে হিন্দি কন্টেন্টের উপর আগে হিন্দি ভাষায় কথা বলে রিয়াকশন দিতাম, ইদানিং আমি বাংলাতে শুরু করছি, যার জন্য এই প্রবলেমটা বেশি হচ্ছে। সো তার জন্য ক্ষমা করে দেবেন। সো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। ও যাইতে যেতে আরেকটা কথা বলি, এখানে যে ড্রেসটা পরছে সালমান খান, পুরো গর্জাস লাগতেছিল ভাইকে, মানে কিছুক্ষণ পর এরকম যখন সালামের ইয়েগুলো বলতেছিল, মানে পুরাই পুরাই জমে গেছে গানটা, খুবই সুন্দর। সো এই ছিল ভিডিও, আজকের মতো বিদায় নিচ্ছি, বাই বাই।